চলুন আজকের ভিডিওতে আলোচনা করব মারুতি সুজুকির ওয়াগনার নাকি মারুতি সুজুকির ইগনিস, কোন গাড়িটা আপনি কিনবেন এবং কেনই বা কিনবেন। ওয়াগনারের পশ্চিমবঙ্গে অনরোড প্রাইস শুরু হয়ে যাচ্ছে 5,78,000 টাকা থেকে এবং এর যে টপ মডেল সেটার দাম পড়ে যাচ্ছে 7,99,000 টাকার মতো। উল্টো দিকে ইগনিস গাড়ির যে বেস মডেল সেটার দাম অর্থাৎ অনরোড প্রাইস শুরু হয়ে যাচ্ছে 6,29,000 টাকা থেকে। এই যে টপ মডেল সেটার দাম পড়ে যাবে 8,77,000 টাকার মতো। এবার চলে আসি এদের ডাইমেনশনসে। ওয়াগনারের লেন্থ হচ্ছে 3655 মিলিমিটার, হুইথ হচ্ছে 1620 মিলিমিটার, হাইট হচ্ছে 1675 মিলিমিটার। উল্টো দিকে ইগনিসের লেন্থ হচ্ছে 3700 মিলিমিটার, এর যে হুইথ সেটা হচ্ছে 1690 মিলিমিটার এবং হাইট হচ্ছে 1595 মিলিমিটার। অর্থাৎ ইগনিসের লেন্থ হচ্ছে 45 মিলিমিটারের মতো বেশি, হুইথ হচ্ছে 70 মিলিমিটারের মতো বেশি আর হাইট হচ্ছে 80 মিলিমিটারের মতো কম। দুটো গাড়িরই হুইল বেস হচ্ছে 2435 মিলিমিটার। তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। ওয়াগনারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটারের মতো, উল্টো দিকে ইগনিসের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 180 মিলিমিটারের মতো। অর্থাৎ ইগনিসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়াগনারের থেকে 15 মিলিমিটারের মতো বেশি। চলে আসি এদের বুট স্পেসে। ওয়াগনারের বুট স্পেস হচ্ছে 341 লিটারের মতো আর ইগনিসের বুট স্পেস হচ্ছে 260 লিটারের মতো। অর্থাৎ ওয়াগনারের বুট স্পেস 81 লিটারের মতো বেশি রাদার দেন ইগনিস। দুটো গাড়িরই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 32 লিটারের মতো। টায়ার সাইজের দিক থেকে যদি দেখি তাহলে দেখবো যে ওয়াগনারের যে বেস মডেল আছে কিংবা নিচের মডেলগুলোতে 13 ইঞ্চির টায়ার আসে এবং ওপরের দিকের যে মডেলগুলো আছে তাতে 14 ইঞ্চির টায়ার আসে, ওয়ারাজ আপনার যে ইগনিস গাড়ি তাতে 15 ইঞ্চির টায়ার আসে। দুটো গাড়িরই টার্নিং রেডিয়াস হচ্ছে 4.7 মিটারের মতো। এবার চলে আসি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে। 2023 সালে গ্লোবাল ক্র্যাশ টেস্ট রেটিংয়ে ওয়াগনার 1 স্টার রেটিং পেয়েছিল অ্যাডাল্ট অকুপেন্সিতে এবং 0 স্টার পেয়েছিল চাইল্ড অকুপেন্সিতে। তবে সেই সময় গাড়িতে 6টা এয়ারব্যাগ ছিল না, 2টো এয়ারব্যাগ আসতো। এছাড়া ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আসতো না, আইসোফিক্স আসতো না। ইনফ্যাক্ট এই গাড়ির বডি সেল যেটা ছিল সেটাও আনস্টেবল হয়েছিল। ওয়ারাজ 2022 সালে ইগনিসের যে গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্ট হয়েছিল তাতে অ্যাডাল্ট অকুপেন্সিতে ইগনিস গাড়ি 1 স্টার রেটিং পেয়েছিল, চাইল্ড অকুপেন্সিতে 0 স্টার রেটিং পেয়েছিল। ইগনিস গাড়ির যে পারফরমেন্সটা সেটা ফ্রন্ট কলিশন টেস্ট বলুন কিংবা সাইড কলিশন টেস্ট বলুন, দুটোতেই পারফরমেন্স খুব খারাপ ছিল। এছাড়া স্ট্রাকচারাল যে ইনস্টেবিলিটি সেটাও ইগনিস গাড়িতে পাওয়া গিয়েছিল। এবার চলে আসি মডার্ন যে ইগনিস গাড়ি আছে বা ওয়াগনার গাড়ি আছে তাতে কি কি সেফটি ফিচার্স আছে। ওয়াগনারে আছে 6টা এয়ারব্যাগ, ABS উইথ EBD, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, সিট বেল্ট প্রিটেনশনার অ্যান্ড ফোর্স লিমিটার্স, রিয়ার পার্কিং সেন্সার্স, সেন্ট্রাল লকিং আর হিল হোল্ড অ্যাসিস্ট। ইনফ্যাক্ট হিল হোল্ড অ্যাসিস্টটা শুধুমাত্র ওয়াগনারের AMT গাড়িতেই আসে। উল্টো দিকে আপনি ইগনিস গাড়ির যে সেফটি ফিচার্সগুলো আছে তার মধ্যে আছে 2টো এয়ারব্যাগ, এতে 6টা এয়ারব্যাগ নেই, 2টো এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, সিট বেল্ট প্রিটেনশনার উইথ ফোর্স লিমিটার, আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কারেজ, পেডেস্ট্রিয়ান প্রোটেকশন কমপ্লায়েন্স, রিয়ার পার্কিং সেন্সার, হিল হোল্ড অ্যাসিস্ট। এটাও শুধুমাত্র AMT ভার্সানেই আছে ইগনিস গাড়ির। এবার চলে আসি এদের ইঞ্জিন স্পেসিফিকেশানে। ওয়াগনার গাড়িতে 1 লিটার 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 65.7 bhp পাওয়ার জেনারেট করে আর ম্যাক্সিমাম 89 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এদের যে 1 লিটার পেট্রোল উইথ CNGটা আছে সেটা যখন CNGতে চলে তখন ম্যাক্সিমাম 56 bhp পাওয়ার জেনারেট করে থাকে আর 82.1 ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। এছাড়া এদের যে 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম 88.5 bhp পাওয়ার জেনারেট করে থাকে আর ম্যাক্সিমাম 113 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। উল্টো দিকে আপনি ইগনিস গাড়িটায় শুধুমাত্র 1.2 লিটারের 4 সিলিন্ডার VVT পেট্রোল ইঞ্জিন পাবেন যেটা ম্যাক্সিমাম 82 bhp পাওয়ার জেনারেট করে থাকে এবং ম্যাক্সিমাম 113 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এই যে পাওয়ার আর টর্কের ফিগারটা সেটা ইগনিসের যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে কিংবা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে দুটোর ক্ষেত্রেই সেম হয়ে থাকে। এবার চলে আসি মাইলেজ কীরকম দেয়। ওয়াগনারের যে 1 লিটারের পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 24.35 kmpl। এছাড়া 1 লিটার পেট্রোল উইথ CNG যেটা আছে সেটার ক্লেমড মাইলেজ যখন CNGতে চলে তখন হচ্ছে 34.05
কিলোমিটার পার কেজি। যদিও কোথাও কোথাও বলা হয়ে থাকে যে সিএনজিতে চললে এই গাড়ির ক্লেমড মাইলেজ হচ্ছে 28.75 কিলোমিটার পার কেজি। 1 লিটারের যে এএমটিটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 25.19 কেএমপিএল। 1.2 লিটারের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 23.56 কেএমপিএল। 1.2 লিটারের যে এএমটিটা আছে সেটার ক্লেমড মাইলেজ হচ্ছে 24.43 কেএমপিএল। ইগনিসের যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে কিংবা এএমটি আছে দুটোর ক্ষেত্রেই ক্লেমড মাইলেজ হচ্ছে 20.89 কেএমপিএল এর মতো। এবার চলে আসি কমফর্ট আর সাসপেনশনে। ওয়াগনারের যে সাসপেনশনটা সেটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং কমফর্ট ওরিয়েন্টেড। সেই জন্য আপনি যদি ওয়াগনার গাড়ির পেছন সিটে বসেন তাহলে আপনি অনেক বেশি কমফর্ট ফিল করবেন, কিন্তু আপনি যদি ইগনিস গাড়ির পেছন সিটে বসেন তাহলে কিন্তু আপনার স্টিফ সাসপেনশন হওয়ার জন্যে আপনার একটু আন্ডুলেশন হবে গাড়িটা এবং ডিসকমফর্ট ফিল হতে পারে। এছাড়া ওয়াগনার গাড়িটা হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড কার, মানে আপনি যদি কোনো ড্রাইভারকে দিয়ে এই গাড়িটা চালানো করান তাহলে আপনি যদি পেছন সিটে বসেন তাহলে যেহেতু এই গাড়ির কেবিন স্পেসটা অনেক বড় রাদার দেন ইগনিস, বিশাল বড় নয় কিন্তু একটু বড়, সেই জন্য আপনি অনেক বেশি কমফর্ট ফিল করবেন পেছনের সিটে বসলে। এবং যেহেতু এর সাসপেনশনটা অনেক ভালো এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল, সেই জন্য পেছন সিটে বসলেও অনেক বেশি কমফর্ট অনুভব করবেন। কিন্তু ইগনিস গাড়িতে পেছন সিটে যদি বসেন এবং ড্রাইভার যদি গাড়ি চালায় তাহলে অতটা কমফর্ট ফিল করবেন না। ইনফ্যাক্ট এটা বলতে পারি যে ওয়াগনার গাড়িতে যদিও বা 3 জন লোক মোটামুটিভাবে বসে যেতে পারে, ইগনিস গাড়ির পেছন সিটে কিন্তু 3 জন লোকের বসতে একটু অসুবিধা হবে, কারণ পেছন সিটটা হচ্ছে ওদের একটু ক্র্যাম্প টাইপের। এছাড়া যদি আপনি লং রাইড করে থাকেন ওয়াগনারের ক্ষেত্রে তাহলে যেহেতু এর বুট স্পেসটা বেশি 341 লিটারের মতো, সেই জন্য আপনি অনেক লাগেজ পেছনের যে লাগেজ স্পেসটা আছে সেটা নিতে পারবেন এবং সেই জন্য বুট স্পেসটা রাদার প্র্যাকটিক্যাল দেন ইগনিস কার। ইগনিস গাড়িতেও যে বুট স্পেসটা আছে সেটা কম নয়, 260 লিটারের মতো। আপনি যদি ম্যানেজ করে যেতে পারেন তাহলেও এতে লং রাইড হয়ে থাকে। ইনফ্যাক্ট ইগনিস গাড়িতে কিন্তু অনেকে পাহাড়েও গেছে, লে লাদাখ বেড়াতে গেছে, ঘুরতে গেছে, এক্সপিডিশনে গেছে, পাহাড়ে চড়েছে। সুতরাং ইগনিস গাড়িটাও কিন্তু সমানভাবে ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে বেশি প্র্যাকটিক্যাল। কীরকমভাবে বেশি প্র্যাকটিক্যাল সেটাও বোঝাই। আপনি যদি ড্রাইভিং করেন দুটো কার তাহলে দেখবেন যে ওয়াগনারে যে ড্রাইভিং করছেন সেটা আপনার সিটি রোডের জন্য কিন্তু পারফেক্ট গাড়ি, কিন্তু যখন আপনি হাইওয়েতে যাবেন এই গাড়িটাকে নিয়ে তখন কিন্তু আপনার 1 লিটার যে সিএনজিটা আছে সেটা খুব একটা এনথুজিয়াস্টদের জন্য কারও নয়। ইনফ্যাক্ট 1 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটাও খুব একটা এনথুজিয়াস্ট ড্রাইভিংয়ের জন্য নয়। 1.2 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা যদিও বা এনথুজিয়াস্ট ড্রাইভারের জন্য, কারণ ভালোই স্পিড ওঠে, কিন্তু ওয়াগনার গাড়িটা হাই স্পিডে একটু আনস্টেবল, মানে খুব স্পিডে চালানো যাবে না হাই রোডে। তাই এই গাড়িতে 1.2 লিটারের ইঞ্জিনটা থাকলেও এনথুজিয়াস্ট ড্রাইভিং নিশ্চয়ই করতে পারবেন, কিন্তু 120-30 স্পিডে যাওয়াটা ঠিক হবে না। ওয়ারাস আপনি যদি ইগনিস গাড়িটা চালান তাহলে ইগনিস গাড়িটা হাইওয়েতে স্টেবল। রাদার এটা বলা যেতে পারে যে ইগনিস গাড়িটা সিটি রোডের জন্যই পারফেক্ট গাড়ি, কারণ এর অনেকগুলো সুবিধা আছে। এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 180 মিলিমিটারের মতো, সেই জন্য অনেকটা উঁচু পজিশনেও আপনি বসতে পাচ্ছেন। যেহেতু আপনি উঁচু জায়গায় বসতে পাচ্ছেন, সামনে অনেকটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন। রাদার আপনি এটাও বলতে পারেন যে সামনে যে উইন্ড স্ক্রিনটা আছে, ফ্রন্ট উইন্ড স্ক্রিনটা, সেটাও অনেক প্র্যাকটিক্যাল, সেই জন্য অনেকটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন। সেই জন্য বাম্পার টু বাম্পার ট্রাফিকের জন্য কিংবা সিটি রাইডিংয়ের জন্য এই গাড়িটা পারফেক্ট গাড়ি। কিন্তু হ্যাঁ, পেছন দিকে যে উইন্ডস্ক্রিনটা আছে বা উইন্ডশিল্ডটা আছে, রিয়ার উইন্ডশিল্ডটা, রিয়ার উইন্ডো যেটাকে বলে থাকি, সেটা কিন্তু একটু ছোট ইগনিস গাড়িতে। সেই জন্য পেছন দিকে তাকাতে বা পেছন দিকে দেখতে একটু অসুবিধা হতে পারে, যেটা আপনার ওয়াগনারে হবে না। ওয়াগনারের যে পেছন গ্লাসটা আছে সেটা অনেকটা বড়। আবার এই প্রবলেমটাও হবে না যখন আপনি হাইওয়েতে চালাবেন। ইগনিস গাড়ি যখন হাইওয়েতে চালাবেন তখন কিন্তু আপনার ওই পেছনে দেখার যে সমস্যাটা সেটা চলে যাবে। হাইওয়েতে ইনফ্যাক্ট এই গাড়িটা বেশি স্টেবল ওয়াগনারের থেকে, কিন্তু যখন কোনো পটহোলসে পড়বে, যখন কোনো ভাঙা রাস্তা দিয়ে যাবে, যখন কোনো গ্রামের রাস্তা কিংবা যেখানে শহরের রাস্তাও ভাঙাচোরা আছে, সেখানে এই ইগনিস গাড়িটা আপনাকে আনসেটেল করে দেবে, আনস্টেবল করে দেবে। সেই জন্য আপনার ডিসকমফর্ট ফিল হতে পারে ইগনিস গাড়িটা চালাবার সময় কিংবা ইগনিস গাড়িতে বসে যাওয়ার সময়। ইনফ্যাক্ট ইগনিসের যে পেছন সিটটা আছে সেটাতেও কিন্তু থাই সাপোর্ট খুব একটা ভালো নয়। আবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি হওয়ার জন্য ইগনিসে পাহাড়ি রাস্তায় কিন্তু ইগনিসটা অনেক বেশি ভালো পারফর্ম করে থাকবে। এবার চলে আসি স্টাইলের দিক থেকে কোন গাড়িটা ভালো। আপনি
ওয়াগনার গাড়িটা যেটা দেখবেন সেটা অনেকটা বাক্সর মতো, খুব একটা ভালো হয়তো নাও লাগতে পারে, কিন্তু গাড়িটা খুব প্র্যাকটিক্যাল গাড়ি। আবার আপনার ইগনিস যে গাড়িটা সেটা কিন্তু সামনের দিক থেকে দেখলে আপনাকে স্টাইলিশ মনে হতে পারে, কিন্তু পেছন দিকে যে রিয়ার এন্ডটা আছে সেটা অনেক সময় ডিল ব্রেকার হয়ে যেতে পারে, মানে অনেক সময় অনেকের ভালো নাও লাগতে পারে। সুতরাং কোনটা বেশি স্টাইলিশ কোনটা কম স্টাইলিশ সেটা আপেক্ষিক ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো কমেন্ট করা ঠিক হবে না আমার। সুতরাং বুঝতে পারছেন তো কোন গাড়িটা বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড কার। ওয়াগনার গাড়িটা যেহেতু বেশি প্র্যাকটিক্যাল মনে হবে আপনার, তাই ওয়াগনার গাড়িটাই কিন্তু বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড কার। কিন্তু লং ড্রাইভের ক্ষেত্রে যেখানে লাগেজটাকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, যেখানে আপনাকে পাহাড়ে যেতে হবে দূরে দূরে কিংবা লং রাইড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ইগনিস আপনার জন্য বেশি পারফেক্ট বলে মনে হবে। এবার চলে আসি মেনটেনেন্সে। মেনটেনেন্সের দিক থেকে দুটো গাড়ি মোরাললেস সেম, তবে ওয়াগনারের যে মেনটেনেন্স কস্টটা সেটা একটু কম রাদার দ্যান ইগনিস। এবার লাস্টে চলে আসি রিসেল ভ্যালুতে। কোন গাড়িটার রিসেল ভ্যালু ভালো? যেহেতু ওয়াগনার গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং মার্কেটে ডিমান্ড আছে এবং এটা অনেক দিন ধরে মার্কেটে আছে, ট্রাইড টেস্টেড অ্যান্ড প্রোভেন প্রোডাক্ট, তাই ওয়াগনার গাড়ির রিসেল ভ্যালু ডেফিনেটলি ইগনিস গাড়ির থেকে বেশি। তবে ইগনিস গাড়ির রিসেল ভ্যালু খারাপও নয়, তবে ওয়াগনারের ডেফিনেটলি বেশি। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল যে ওয়াগনার গাড়ি আর ইগনিস গাড়ি কোনটা আপনার জন্য উপযুক্ত হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।